মধ্যক, আমরা এখানে মধ্যককে জানবো। এই মধ্যক হচ্ছে কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো যে মানে ক্রমানুসারে সাজালেন, যেই উপাত্ত বা উপাত্তগুলো এই সাজানো উপাত্তগুলিকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে ওই উপাত্তটাই হবে, ওই উপাত্তগুলি হবে ওই উপাত্তগুলির মধ্যক। আমরা যদি এরকম 5 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে কোনো পরীক্ষার প্রাপ্ত নম্বর যদি মানে ক্রমানুসারে সাজাই, তাহলে ওখান থেকে আমরা কি করতে পারবো, মধ্যক নির্ণয় করতে পারবো। তাহলে এরকম যদি হয় 40, 45, তারপরে 47, 48 এবং 50, এই কোন এক পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর এই আমরা প্রাপ্ত নম্বরগুলো মানে ক্রমানুসারে সাজালাম। তাহলে এইগুলির মধ্যে যেই মানটা, যেই উপাত্তটা বা উপাত্তগুলি এই উপাত্তগুলিকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা হবে ওই উপাত্তগুলির মধ্যক, আমরা এখানে বলতে পারবো। তাহলে এই এখানে আমরা এই 47 এর বাম পাশে দুইটি উপাত্ত থাকে এবং ডান পাশে দুইটি উপাত্ত থাকে। তাহলে এখানে এই 47 হচ্ছে এই ক্রমানুসারে সাজানো উপাত্তগুলির মধ্যক, আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে কি মধ্যক। তাহলে এই 47 হচ্ছে এই উপাত্তগুলি, 5টি উপাত্তের মধ্যে এই মধ্যক। তাহলে আমরা সহজে এই 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ক্রমানুসারে সাজানো থাকাতে আমরা কি করতে পারছি, সহজে মধ্যক নির্ণয় করতে পারছি। যেরকম এরকম হয় 1000, 2000 বা তার চেয়ে বেশি বা 100, 200 এরকম হয়, ওই ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করতে হলে আমরা সহজ পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এইভাবে আমরা এই গুণে বের করা সম্ভব না। তাহলে ওই ক্ষেত্রে আমরা যদি উপাত্তগুলি মানে ক্রমানুসারে সাজানো উপাত্তগুলির সংখ্যা যদি n হয়, এরকম যদি হয়, উপাত্তগুলির সংখ্যা যদি হয় n, উপাত্তের সংখ্যা যদি সংখ্যা n হয়, এই n, এই ছোট হাতের n, তাহলে মধ্যক হবে এই n যদি বিজোড় সংখ্যা হয়, যদি n যদি বিজোড় হয়, লিখতে পারি মধ্যক হবে, আমরা যদি লিখি মধ্যক হবে ওই উপাত্তগুলির এই n + 1 / 2, তাহলে 2, আমরা এই n হচ্ছে কি নাম্বার অফ উপাত্ত সংখ্যা যোগ 1, ওই উপাত্তগুলোর সংখ্যা নির্ণয় করবে। তাহলে আমরা যদি এখানে দেখি এই সংখ্যার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি 5 জন শিক্ষার্থীর উপাত্তের ক্ষেত্রে যদি আমরা এরকম নাম্বারিং করি, এখানে 1, 2, 3, 4, 5, তাহলে এই 5 হচ্ছে এখানে বিজোড়, আমরা এই এখানে 5 হচ্ছে কি বিজোড়, 5টি উপাত্ত। তাহলে এখানে আমরা যদি তাহলে আমরা এখানে মধ্যক পাই, এই মধ্যক ইকুয়ালস টু আসবে, আমরা নিচে আসবে 2, উপরে আসবে এই n এর মান হচ্ছে কত 5 যোগ 1, এখানে আসে এই 3, আমরা এই 3 লিখতে পারি এখানে। তাহলে 3, এই 3 হচ্ছে এই 3 এর অবস্থানে যেই উপাত্তটা থাকবে মানে ক্রমানুসারে সাজানোর ডাটাটা উপাত্তটা, তাহলে এটাই হবে ওই শ্রেণীর মধ্যক, ওই উপাত্তগুলির মধ্যক। তাহলে এটা এখানে 47 আমরা আগে নির্ণয় করেছি, এই 47 হচ্ছে কি এই উপাত্তগুলির মানে ক্রমানুসারে সাজানো উপাত্তগুলির মধ্যক। আবার আমরা এই সূত্র ব্যবহার করে এখানে নির্ণয় করলাম যে এই তৃতীয় নম্বরে যেই অবস্থানে যেই উপাত্তটা আছে, যেই তথ্যটা আছে, তাহলে এইটাই হচ্ছে এই উপাত্তগুলির মধ্যক। আর n যদি হয় জোড় সংখ্যা, আর যদি আমরা দেখি যদি n যদি জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা জানি বা ইভেন নাম্বার বলা হয়, যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে ওইটা হচ্ছে কি জোড় সংখ্যা হয়। তাহলে ওই ক্ষেত্রে আমরা মধ্যক সমান হবে, এই মধ্যক হবে, আমরা মধ্যক n/2, এই n হচ্ছে কি নাম্বার অফ উপাত্ত বা তথ্য, এই n এততম আমরা যদি লিখি আরেকটি, এখানে আসে এরকম এই n/2 প্লাস 1, আমরা যেরকম লিখি এই n/2 এততম পদের সমষ্টির গড়, এততম এই দুটি পদের এই n/2 এততম ও n/2 প্লাস 1 এততম পদের গড় হবে এই মধ্যক। এই আমরা সাজানো মানে ক্রমানুসারে সাজানো উপাত্তগুলি হবে এই দুটি সংখ্যার, ওই যদি n যদি হয় জোড় সংখ্যা, তাহলে ওই ক্ষেত্রে দুইটি সংখ্যার গড় হবে ওই মাঝামাঝি। এখানে যদি আরেকটি সংখ্যা থাকতো, তাহলে এখানে এই মাঝামাঝি হবে দুইটি সংখ্যা, তাহলে এই দুটি সংখ্যার গড়ে হবে ওই উপাত্তগুলির মধ্যক। আমরা এখানে যদি তাহলে এটা এততম পদ দুইটি শব্দটির গড়, আমরা এটা লিখতে পারি এই দুটির গড়ে হবে ওই ক্রমানুসারে সাজানো সংখ্যা উপাত্তগুলির গড়। আমরা যদি এখানে আরেকটি সংখ্যা লিখি, তাহলে এটার উপাত্ত সংখ্যা হবে 6, তাহলে এই 6 হলে তাহলে এই n/2, তাহলে n/2 হবে এই 3,
এই 6কে 3 দিয়ে ভাগ করলে হবে কি 3 এবং n/2 প্লাস 1, তাহলে এই 3 এবং 4 এর দুটি সংখ্যার সাংখ্যিক গড় আমরা যদি এই এভারেজ দিয়ে হবে, এই আমরা যদি এখানে আরেকটু উপাত্ত লিখি এরকম এই 51, তাহলে এর অবস্থান এখানে এই n হবে এখানে 6, তাহলে n/2, n এর মান হচ্ছে 6, 6, তাহলে 6 কে যদি আমরা এর আসবে এই 2 ডিভাইড বাই 2 হবে এই 6, n এর মান যদি হয় 6, এই আমরা যদি এই n ইকুয়াল যদি হয় 6, তাহলে হয় এখানে 6, এই 6 এততম আমরা যদি লিখি তম ও তম, এটা বা আমরা এটা বা এখানে পাই আমরা এই 2 নিচে আসে এখানে আসে 6 যোগ 1, আমরা এখানে যদি লিখি 6, এই 2 কে 6 দিয়ে ভাগ করলে 3, এততম পদ দুটির সংখ্যার গড়, বা এখানে আমরা পাই এটা সমান আমরা পাই এখানে এখানে আসে 3 আর এখানে আসে এই 3 দুগুণে 6, 3 আর 1 4, তাহলে এই এততম পদ দুটির গড়, তাহলে এই এততম পদ দুটির গড়ে হবে ওই সংখ্যা উপাত্তগুলির সাজানো ক্রমানুসারে সাজানো উপাত্তগুলির গড়। তাহলে এখানে এই 3 এবং 4 এর অবস্থানে যেই দুটি সংখ্যা আছে ওই দুটি সংখ্যার গড়ে হবে এখানে এই মধ্যক, তাহলে এই দুটি সংখ্যার গড়ে হবে এখানে মধ্যক, তাহলে এখানে এই 47 এবং 48 এর মধ্যক হবে 47.5। এইগুলো আমাদের ক্রমানুসারে সাজানো উপাত্ত যদি মধ্যক নির্ণয় করতে হয় তাহলে আমরা এইভাবে করব। যদি এরকম দেখে শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা আরেকটি সূত্র ব্যবহার করে কি করতে পারি, এই মধ্যক নির্ণয় করতে পারি। এরকম যদি দেওয়া থাকে যে একটি শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করতে হলে একটি সূত্র বা ফর্মুলা আছে, তাহলে আমরা এটা সম্পর্কে যদি প্রথমে আমরা যদি একটি শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত লিখি, তাহলে এখানে একটি শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া আছে কিন্তু এখানে ক্রমানুসারে সাজানো উপাত্ত দেওয়া নাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে হবে, একটি সূত্র বা ফর্মুলা আছে ওই সূত্র ব্যবহার করে আমরা কি করতে হবে, এর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এই নিচের সংখ্যাগুলো গণনিবেশন সারণী থেকে এই মধ্যক নির্ণয় করতে বলেছে। এখানে এই সময় সেকেন্ড দেওয়া আছে, শ্রেণীর ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা যদি ক্রমযোজিত সংখ্যা গণসংখ্যা নির্ণয় করি তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, সূত্রের সাহায্যে এই মধ্যক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যাগুলি লিখে নিই আগে, এখানে আসবে এই 3, এখানে 13, আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে ওই হিসেবে আমরা যদি নির্ণয় করি তাহলে এটা আসে। তাহলে এই শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত থেকে আমরা যদি মধ্যক নির্ণয় করতে হয় তাহলে এই মধ্যক নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র আছে, তাহলে আমরা যদি মধ্যকটা লিখি এরকম, তাহলে আমরা লিখি যদি ওই মধ্যকের ফর্মুলাটা লিখি, মধ্যক ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই l প্লাস হবে এই n/2, n হচ্ছে নাম্বার অফ উপাত্ত মাইনাস fc ইন্টু শ্রেণীর ব্যক্তি বাই এই fm, এই h/fm, এই fm। এখানে এই l হচ্ছে আমরা এই l ইকুয়াল টু ধরতে পারি মধ্যক যেই শ্রেণীতে অবস্থিত। আমরা এই 70টা উপাত্তের মধ্যে মধ্যক আমরা নির্ণয় করতে পারি এই 70টা উপাত্তের মধ্যে মধ্যক যেই শ্রেণীতে তার নিম্নমান, মধ্যক যেই শ্রেণীতে অবস্থিত, মধ্যক যেই শ্রেণী। আর n হচ্ছে এখানে নাম্বার অফ গণসংখ্যা এই 70 আমরা এই উপাত্তের ক্ষেত্রে দেখি যদি, তাহলে আর fc হচ্ছে এই fc আমরা এই fc হচ্ছে মধ্যক যেই শ্রেণীতে অবস্থিত তার পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক যেই শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে গণসংখ্যা ওইখান থেকে আমরা কি করতে পারি, গণসংখ্যা এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা ওই মধ্যক যে শ্রেণীতে অবস্থিত আছে তার ওই পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। আর h হচ্ছে এখানে h ইকুয়ালস টু হচ্ছে আমরা এই শ্রেণীর ব্যক্তি বা এটা বলতে পারি এই শ্রেণীর ব্যক্তি বা শ্রেণীর ব্যবধান ব্যক্তি। আর fm হচ্ছে এই fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এখানে আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীতে যে গণসংখ্যাটা আছে ওইটা। এখন যদি আমরা এই সূত্র ব্যবহার করে এই ক্রমবিন্যস্ত মানে গণনিবেশন সারণী থেকে আমরা যদি এর মধ্যক নির্ণয় করি তাহলে আমরা এই মধ্যক ইকুয়ালস টু লিখতে পারি, এখানে মধ্যক পাই, এই মধ্যক ইকুয়ালস টু পাই আমরা এখানে এই l এর মান, l হচ্ছে মধ্যক, এই মধ্যক যেই শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা,
তাহলে আমরা এখানে যদি হিসাব করি যে মধ্যক হবে এই n/2 এর অর্থাৎ এই 70কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 35, তাহলে 35তম পদটা হবে এই আমরা যদি 48 থেকে এই 53 এই শ্রেণীর মধ্যে অবস্থিত হবে, কেননা 31 হচ্ছে এর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, এই উপরের সংখ্যাগুলো যোগ করলে আসে 31, তাহলে 35 হবে এই শ্রেণীতে 48 থেকে 53 এর মধ্যে এই শ্রেণীটার মধ্যে অবস্থিত হবে। তাহলে এটা হবে এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি 48, তাহলে এল হচ্ছে এখানে 48, আমরা লিখতে পারি এই 48 যোগ n/2, আমরা এই n/2 সূত্রে যদি লিখি তাহলে এখানে আসে এই n হচ্ছে এখানে 70/2 মাইনাস এই এফসি হচ্ছে মধ্যক যেই শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, তাহলে এই যেই শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা থেকে 31, আমরা 31 লিখতে পারি, 31 ইন্টু হবে এখানে এই আমরা এইচ লিখেছি, এইচ হচ্ছে এই শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে আমরা এই 30 থেকে 35 পর্যন্ত, তাহলে এই 6, তাহলে এই শ্রেণী ব্যক্তি হচ্ছে এখানে 6 ডিভাইডেড বাই হবে এই এফএম মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা, তাহলে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এখানে 25, আমরা এই 25 লিখতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে এটা হবে এই গণনিবেশন সারণীর মধ্যক যেখানে ক্রমান্বয়ে সাজানো বা সাজানো কোনো উপাত্ত নেই, বা এখান থেকে আমরা কি করতে পারি এর মধ্যক নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা পাই এই 48 বিয়োগ আসে এখানে 35 বিয়োগ 31 ইন্টু হবে এখানে, বা এটা সমান আমরা পাই এই 48 যোগ, আমরা যদি এটা যোগ বিয়োগ করি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে এই 0.96, বা এটা সমান আসে এই 48.96। তাহলে এই গণনিবেশনের সারণীর থেকে আমরা কি করলাম এই এর মধ্যক নির্ণয় করলাম, দেখেন এখানে মধ্যক হচ্ছে এই 48.96, তাহলে এটা হচ্ছে কি এই উপাত্তগুলির যেই গণনিবেশন সারণী দেওয়া আছে এই সারণী থেকে আমরা মধ্যক নির্ণয় করলাম এই ফর্মুলা ব্যবহার করে বা সূত্র ব্যবহার করে। তাহলে এই সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, কেননা এখানে ক্রমান্বয়ে সাজানো কোনো উপাত্ত দেওয়া নেই, তাহলে উপাত্ত যদি দেওয়া থাকতো তাহলে আমরা কি করতে পারতাম এই মাঝামাঝি যেই মানটা আছে ওই মানটা ক্যালকুলেশন করে আমরা কি করতে পারতাম এর মধ্যক নির্ণয় করতে পারতাম। তাহলে যেহেতু মানগুলি দেওয়া নাই, ক্রমান্বয়ে সাজানো উপাত্তগুলি দেওয়া নাই, ওইখান থেকে আমরা এই যেহেতু গণনিবেশন সারণী দেওয়া আছে এই সারণী ব্যবহার করে আমরা মধ্যক নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। তাহলে এটা হচ্ছে কি এই পদ্ধতিতে আমরা গণনিবেশন সারণী থেকে উপাত্ত থেকে কি করতে পারি এই মধ্যক নির্ণয়